হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ আমরা দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 1 অর্থাৎ আইহো হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো সত্যি ইন্টারেস্টিং এবং ইভেন মাধ্যমিকে পড়ার উপযুক্ত, তাই কোশ্চেনগুলো খুঁটিয়ে দেখার অনুরোধ রাখলাম। আর চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। 1 নম্বরের কোশ্চেন দেখো, পল্লবীর 500 টাকা 9 মাসের জন্য ও রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে কি অনুপাতে? আমরা জানি সাধারণত লভ্যাংশ বণ্টিত হয় মূলধনের অনুপাতে। এখানে যেহেতু এটা মিশ্র অংশীদারি কারবার, তাই তুল্য মূলধনের অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে। তাই পল্লবীর 500 টাকা 9 মাস কেটেছে, 1 মাস হিসাবে তার তুল্য মূলধন এই 500 গুণিত 9। আবার একইভাবে রাজিয়া 600 টাকা 5 মাস কেটেছে, 1 মাস হিসাবে তুল্য মূলধন 600 গুণিত 5। এবারে আমরা সরাসরি করব 9 অনুপাত 6 বা 3:2, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 2 নম্বর কোশ্চেন দেখো, লেখা আছে x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। আমরা জানি ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হয় -b/a, অর্থাৎ -x এর সহগ বাই x² এর সহগ, অর্থাৎ এখানে আমাদের বীজদ্বয়ের সমষ্টি হবে নিশ্চিন্তে x² এর সহগ মাইনাস অফ মাইনাস মানে প্লাস 6/1 মানে 6, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 3 প্রবলেম দেখো, x ভ্যারিজ অ্যাজ y, y = 8, x = 2 এবং y = 16 হলে x এর মান। দেখো প্রবলেম আছে x ভ্যারিজ অ্যাজ y। আমরা জানি এই ভেদকে যদি তুলে দিয়ে সমীকরণ করতে হয়, একটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, কে হলো ভেদ ধ্রুবক। তাই সমীকরণের শর্ত কী দেওয়া আছে? বলা আছে y = 8, x = 2, তাহলে x = 2 আমরা বসিয়ে দিলাম, y = 8 আমরা বসিয়ে দিলাম, তাহলে কে পেলাম 2/8 মানে 1/4। 1/4 এই সমীকরণে বসিয়ে দিলে আমরা পাবো x = 1/4 × y। এরপর এই সমীকরণে আমাদের কি বের করতে বলেছে? বলে দেওয়া আছে y = 16 হলে x এর মান, তাহলে x এর মান কত হবে? 1/4 × y এর মান 16, 4 × 4 = 16, তাহলে পেলাম x = 4, অর্থাৎ আমাদের অপশান বি ইজ দ্য রাইট আনসার। 4 দেখো বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি, বৃত্তগুলি পরস্পর অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। একেবারে সহজ জিনিস, তোমরা জানো কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে যদি অন্তস্থভাবে স্পর্শ করে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধের অন্তর্ফল, অর্থাৎ 3.5 - 2 সেমি মানে সবে মিলে হলো 1.5 সেমি, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। যদি নিখুঁতভাবে বুঝতে চাও তাহলে বুঝবে, এই ধরনের যদি একটা বৃত্ত থাকে, এই ধরনের যদি কোনো একটা বৃত্ত থাকে, এই প্রথম বৃত্তের মাঝের বৃত্তের কেন্দ্র এটা, পরের বৃত্তের কেন্দ্র এটা, তাহলে এই দুটো হলো কেন্দ্রদ্বয়ের দূরত্ব। এইটা যদি 3.5 হয়, এটা 2 সেমি হয়, তাহলে এই ভেতরের দৈর্ঘ্য 1.5 সেমি। বলছে পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি হলে এক্স এর মান। আমরা জানি যদি ডিই সমান্তরাল বিসি হয় তাহলে এই এ ডিই ত্রিভুজ আর এ বি সি ত্রিভুজ পরস্পর সদিশ, আর সদিশ ত্রিভুজ হলে তাদের অনুরূপ বাহুর অনুপাত সমান, অর্থাৎ আমরা সরাসরি লিখতে পারি এখান থেকে এডি ডিভাইডেড বাই ডিবির অনুপাত এই
ডিভাইডেড বাই ইসির অনুপাতের সাথে সমান। তাহলে আমরা সরাসরি লিখে দেব এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই 3x প্লাস 19 ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 3x প্লাস 4। সরাসরি এবারে গুণ করে দেবো, এখান থেকে গুণ করলে পাবো দেখো 3x স্কোয়ার প্লাস 19x সমান এখানে গুণ করে দিলে 3x স্কোয়ার প্লাস 4x আর 3 দিয়ে গুণ করলে 9x প্লাস 12। দেখো সবে মিলে 9 4 13, এখানে 19, তাহলে 19x মাইনাস 13x ইকুয়াল টু 12, মানে 6x ইকুয়াল টু 12, x সমান 12/6 করে পেলাম 2, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 6 প্রবলেম দেখো, লেখা আছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলক যদি হয়ে থাকে তার সমগ্রতলের ক্ষেত্রফল এইটা হচ্ছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল, আর উপরটা বৃত্তাকার অর্থাৎ উপরিতলের ক্ষেত্রফল। আর অর্ধবৃত্তে নিরেট অর্ধবৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফল হয় তাহলে 3πr²। তাহলে 7 সেমি ব্যাসার্ধ হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল 3πr², অবশ্যই বর্গ সেমি। তাহলে সবে মিলে আমাদের পেলাম 7 স্কোয়ার 49 গুণিত 3 পাই বর্গ সেমি, মানে 147 পাই বর্গ সেমি, অর্থাৎ আমাদের অপশান সি ইজ দ্য রাইট আনসার। 7 প্রবলেম দেখবো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2 একক, তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমাদের হিসাব করতে হবে। আমরা জানি শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল হয়, এই পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr/l, আর এই ভূমির ক্ষেত্রফল πr²। কিন্তু এখানে দেখো বলে দেওয়া আছে r এর জায়গায় r/2, l এর জায়গায় 2l, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল πr/l প্লাস πr²। সবে মিলে দেখো পেলাম এই πr/l প্লাস πr²/4। তাহলে এখান থেকে যদি আমি πr কমন নেই পাবো দেখো l প্লাস r/4, অবশ্যই বর্গ একক, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 2 দাগের প্রবলেম দেখবো, বলা আছে এক্স ভ্যারিজ অ্যাজ yz এবং y ভ্যারিজ অ্যাজ zx হলে দেখাতে হবে z একটি অশূন্য ধ্রুবক। দেখো যেহেতু বলা আছে এক্স ভ্যারিজ অ্যাজ y, এই ভেদকে তুলে দিয়ে আমরা পাবো x সমান k1 ইন্টু yz, যেখানে k1 হলো ভেদ ধ্রুবক। আবার এখান থেকে কি পাবো y ভ্যারিজ অ্যাজ zx, সেখান থেকে পাবো y সমান k2 ইন্টু zx। এখানেও মনে রাখতে হবে k2টাও একটা ভেদ ধ্রুবক। তাহলে এইখানে আমরা একটা সমীকরণ পাচ্ছি, এইখানে একটা সমীকরণ পাচ্ছি, দুটোকে জাস্ট আমরা গুণ করে দেবো। গুণ করার অর্থ বাম পাশের গুণ, ডান পাশের গুণ। তাহলে পেলাম xy সমান k1 yz ইন্টু k2 zx। তাহলে এইখানে দেখো xy উভয় পাশে বাদ দিয়ে দিলাম, 1 সমান k1 k2 ইন্টু জেড স্কোয়ার। তাহলে পেলাম জেড স্কোয়ার সমান 1/k1 k2, জেড সমান √1/k1 k2। যেহেতু k1 k2 ধ্রুবক, তাহলে এই টোটালটা একটি ধ্রুবক, তাহলে প্রমাণ হলো জেড একটি ধ্রুবক রাশি। 2 নম্বর দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, বি বিন্দুতে একটি স্পর্শক এও কে টি বিন্দুতে ছেদ করেছে,
BAT এর মান 21 ডিগ্রি হলে BTA এর মান কত? তাহলে এই B বিন্দুতে স্পর্শক এওকে বর্ধিত করে T বিন্দুতে ছেদ করেছে। এখানে বলে দেওয়া ছিল BAT এই কোণের মান 21 ডিগ্রি। আমরা এইখানে জাস্ট এটা যোগ করে দিলাম। এই কোণের মান যদি 21 ডিগ্রি হয়, এই কোণের মানও হবে 21 ডিগ্রি। কেন? এই AOটাও ব্যাসার্ধ, OBটাও ব্যাসার্ধ। আবার এক্ষেত্রে দেখো, নিশ্চিন্তে তোমরা জানো OB লম্ব BT। কেন? এই BTটা স্পর্শক, OBটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই কোণটার মান হলো 90 ডিগ্রি, অর্থাৎ OBT কোণের মান হলো 90 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা কত হলো? পুরো কোণটা বলতে ABT কোণের মান হলো এই 90 ডিগ্রি প্লাস 21 ডিগ্রি, সবে মিলে 111 ডিগ্রি। তাহলে সেখান থেকে একদম সিদ্ধান্ত নেওয়া যাবে BTA এই ত্রিভুজের কোণটার মান 180 ডিগ্রি মাইনাস এই 111 ডিগ্রি এইখান থেকে, আর এইখান থেকে 21 ডিগ্রি, সবে মিলে দেখো বাদ দিলে হয় 48 ডিগ্রি। অর্থাৎ BTA কোণের মান 48 ডিগ্রি। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? ধরি গোলকের ব্যাসার্ধ আর একক। গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয়, বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। ব্যাসার্ধ 50% বাড়লে এখন ব্যাসার্ধ আর ছিল 100-র মধ্যে 50 বেড়েছে, 100 যোগ 150 করে 150 একক, একটু কাটাকুটি করে পেলাম 3r/4 একক। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল হবে এই 4π এই 3r/2 এখন ব্যাসার্ধ, তার হোল স্কোয়ার, অবশ্যই বর্গ একক। তাহলে পেলাম 4π × 9r² 4 বর্গ একক, সবে মিলে পেলাম 9πr² বর্গ একক। অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি এবারে দেখো এত হয়েছে, তাহলে কত বেড়েছে? আগে ছিল 4πr², কতর মধ্যে বেড়েছে? 4πr² এর মধ্যে 100 হলে কত হতো? ইন্টু 100%। সবে মিলে পাচ্ছি দেখো 5πr² ইন্টু 100%, সবে মিলে πr² বাদ, 4 × 25 100, মানে 125% বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। 4 দেখো বলছে, যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 1.5 সেমি, তির্যক উচ্চতা 2.5 সেমি, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত? তাহলে দেখো বলে দেওয়া আছে কত? ভূমির ব্যাসার্ধ 1.5 সেমি, তির্যক উচ্চতা 2.5 সেমি। অতএব শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল
আমরা জানি কি পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই ইন্টু আর ইন্টু এল প্লাস ভূমির ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কোয়ার বর্গ সেমি। দেখো একেবারে যদি আমরা কমন নেই, পাই ইন্টু 1.5 কমন নিলে পাচ্ছি দেখো এখান থেকে 2.5 যোগ 1.5 বর্গ সেমি। তাহলে পাচ্ছি দেখো পাই 1.5 মানে 3/2, এ দুটো যোগ করলে হবে 4 বর্গ সেমি। কেটে দিলাম 3 2 6 পাই বর্গ সেমি। দারুণ গুরু। 3 অঙ্ক দেখব। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময়ে শোভা ও মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে? দেখো যে যেমন টাকা দেবে সেই অনুসারে সে তার লভ্যাংশ পেয়ে থাকবে। বিক্রি করে তার কত লাভ হয়েছে আমরা হিসাব করি। গাড়ি বিক্রি করে লাভ 2,62,500 টাকা থেকে 2,50,000 টাকা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা পেলাম কত? এই একদম 12,500 টাকা। দেখো বলা আছে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দেয়। ধরি মাসুদের টাকা সমান 1 বা মাসুদ x টাকা দেয়, শোভা দেয় x গুণিত 1.1/2 টাকা, মানে 3x/2 টাকা। অতএব শোভা ও মাসুদের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত তোমরা নিশ্চয়ই জানো। তাহলে 3x/2 অনুপাত x, একদম x বাদ দিয়ে 3:2। অতএব শোভা লভ্যাংশ পায় পাবে তার আনুপাতিক ভাগহার হিসাবে 3/3 + 2 মানে 5 গুণিত 12,500 টাকা। একটু কাটাকুটি করব। 5 2 10, 5 5 25 মানে 25 3 7,500 টাকা। একইভাবে মাসুদ লভ্যাংশ পায় এই 2/5 গুণিত 12,500 টাকা। একইভাবে আমরা কেটে দেব। তাহলে 25 2 50 অর্থাৎ 5,000 টাকা। 3 অথবা দেখব নিবেদিতা ও উমা যথাক্রমে 3,000 টাকা 5,000 টাকাতে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পর নিবেদিতা আরও 4,000 টাকা দেয়, কিন্তু 6 মাস পর উমা 1,000 টাকা তুলে নেয়। তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা একেবারে একটা ছবির মতো করে ধারণা প্রথমে দেব। কীরকম দেখো, আমরা উপরে লিখছি নিবেদিতা, উপরে যা কাজ করব সেটা নিবেদিতার কাজ। তাহলে আর নিচে করব উমা। এই প্রথম অবস্থায় নিবেদিতা দিয়েছে কত? নিবেদিতা দিয়েছে 3,000 টাকা। এই 6 মাস পর আর উমা দিয়েছে কত? 5,000 টাকা। এইখানে নিবেদিতা দিয়েছে কত? আরও 4,000
তাহলে নিবেদিতার এইখান থেকে এই 6 মাস, তাহলে এই 3000 যোগ 4000 মোট এই 7000 টাকা খাটছে। কিন্তু একইভাবে এখানে সে 1000 টাকা তুলে নিয়েছে, তাহলে এখানে তার বাকি 6 মাস খাটছে এই 5000 মাইনাস 1000 টাকা। তাহলে নিবেদিতার 3000 টাকা মাস খেটেছে এবং এই 3000 যোগ 4000 মানে 7000 টাকা 6 মাস খেটেছে। 1 মাস হিসাবে তুল্য মূলধন তুল্য মূলধন কত হবে? এই 3000 গুণিত 6 যোগ 7000 গুণিত 6 টাকা, মানে এখানে হলো 6 3 18, 7 6 42, তাহলে সবে মিলে হলো 60,000 টাকা। কিন্তু উমার 5000 টাকা 6 মাস খেটেছে এবং 1000 তুলে নিয়েছে, এখন 4000 টাকা 6 মাস খেটেছে। তাহলে 1 মাস হিসাবে তুল্য মূলধন কত? তাহলে এই 5000 গুণিত 6 যোগ 4000 গুণিত 6 টাকা, সবে এখানে মিলে হলো দেখো 30,000 যোগ 24,000 টাকা, মানে 54,000 টাকা তাদের তুল্য মূলধনের অনুপাত। অতএব তুল্য মূলধনের অনুপাত, তাহলে 60,000 অনুপাত 54,000, 60 অনুপাত 54, 6 10 60, 6 9 54, 1 বছরে লভ্যাংশ মোট কত লাভ হয়েছে? 6175 টাকা। অতএব নিবেদিতার লভ্যাংশ নিবেদিতা 10:9 অনুপাতে 10/19 ইন্টু 6175 টাকা। আমরা একবার সরাসরি ভাগ করে নেব। 6175কে 19 দিয়ে, 19 3 57, 4 19 2 38, 95, 19 5 95, তাহলে হলো 3 2 5, সবে মিলে হলো দেখো 3250 টাকা। অতএব উমার লভ্যাংশ
তাহলে 9/19 ইন্টু 6175 টাকা, কাটাকুটি করতে 325, গুণ করে নেব। 9 5 45, 5 হাতে থাকে 4, 9 2 18, 4 22, 2 হাতে থাকে 2, 9 3 27, 2 29 টাকা। 4 দাগে একের প্রবলেম দেখো, সমাধান করো। 1/x - 3 মাইনাস 1/x - x প্লাস 5 ইকুয়াল টু 1/6। তাহলে সমাধানটা আগে তুলে নিলাম। দেখো লসাগু হবে x - 3 ইন্টু x প্লাস 5, তাহলে x প্লাস 5 মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 1/6। তাহলে বাদ দিলাম, সবাই মিলে পেলাম 8, নিচেটা গুণ করে দিলাম। x² মাইনাস 3x প্লাস 5x মাইনাস 15 ইকুয়াল টু 1/6, বা পেলাম x², এটা যোগ বিয়োগ করলে পাবো 2x মাইনাস 15 ইকুয়াল টু 6 8 48, বা x² প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 ইকুয়াল টু 0, পেলাম x² প্লাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0, পেলাম 7 9 63 প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিলে x প্লাস 9 মাইনাস 7 কমন নিলে x প্লাস 9 ইকুয়াল টু 0, বা x প্লাস 9 ইন্টু x মাইনাস 7 ইকুয়াল টু 0। সেখান থেকে পাবো হয় x প্লাস 9 ইকুয়াল টু 0, x সমান মাইনাস অফ 9, অথবা x মাইনাস 7 ইকুয়াল টু 0, x সমান 7। সেখান থেকে সিদ্ধান্ত নেব, অতএব নির্ণেয় সমাধান x সমান -9,7। পরে দেখো অথবার অঙ্ক, a² প্লাস b² ভ্যারিজ অ্যাজ ab হলে প্রমাণ করো a প্লাস b ভ্যারিজ অ্যাজ a মাইনাস b। আমরা সমীকরণটা ভেদে সমস্যাটা তুলে নিয়েছি, তাহলে এখান থেকে লিখতে পারি a² প্লাস b² সমান k অফ ab, যেখানে k হলো ভেদ ধ্রুবক, k ভেদ ধ্রুবক। বা এই রাশিটাকে আমরা লিখতে পারি a² প্লাস b² ডিভাইডেড বাই ab সমান k। আমরা উভয় পাশে হরে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে পেলাম a² প্লাস b² বাই 2ab সমান k বাই 2। এরপরে দেখো একেবারে যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করে দিচ্ছি, প্লাস 2ab ডিভাইডেড বাই এই লব মাইনাস হর সমান পেলাম k প্লাস 2 বাই k মাইনাস 2। আমরা ব্যবহার করছি কি, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে আমরা পেলাম, দেখো এটা a প্লাস b বাই a মাইনাস b তার হোল স্কোয়ার সমান k প্লাস 2 বাই k মাইনাস 2। এখান থেকে দেখো একেবারে সিদ্ধান্ত নেব, a প্লাস b বাই a মাইনাস b সমান রুট ওভার অফ k প্লাস 2 বাই k মাইনাস 2। এটাও একটা কিন্তু ধ্রুবক রাশি, তাহলে দুটি রাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নেব a প্লাস b ভ্যারিজ অ্যাজ a মাইনাস b। 1 সেমি 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটি নিরেট গোলক গলিয়ে 1 সেমি ফাঁপা গোলকে পরিণত করলে নূতন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে। একেবারে প্রবলেমটি সহজে বলে দেওয়ার চেষ্টা করি। দেখো 1 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, মানে 1 কিউ ঘন সেমি, আর 6 সেমি ব্যাসার্ধের গোলকের 4/3 পাই 6 কিউ ঘন সেমি। মনে করছি নূতন গোলকের বহির ব্যাসার্ধ আর, যেহেতু 1 সেমি এইখান থেকে এইটা দৈর্ঘ্য আর, তাহলে 1 সেমি যেহেতু পুরু, অন্তর ব্যাসার্ধ r-1 সেমি। আর গোলকের তাহলে এই ফাঁপা গোলকের আয়তন 4/3 বহির ব্যাসার্ধের কিউব,
-4/3 পাই অন্তর্ব্যাসার্ধের কিউ সমান এই যে দুটো গোলক ছিল 1 সেমি আর 6 সেমি তাদের যোগফলের সাথে সমান। তাহলে 4/3 পাই 1 কিউ প্লাস 4/3 পাই 6 কিউয়ের সাথে সমান। উভয় পক্ষ থেকে দেখো 4/3 পাই কমন নিয়ে বাদ দিয়ে দিচ্ছি, এটা আর কিউ আর এটা r-1 হোল কিউ সমান এই 6 কিউ 216 পেয়েছি। সবে মিলে পেলাম দেখো এটা a-b হোল কিউ সূত্র ব্যবহার করে 3r² - 3r + 1 সমান 217। এটাকে বাম পাশে এনে পেয়েছি দেখো 3r² - 3r - 216 এবার 3 দিয়ে ভাগ করে দিয়েছি r² - r -72 সমান 0 9 8 72 সেখান থেকে পেয়েছি r - 9 × r + 8 সমান 0। তাহলে এইখান থেকে পাবো r এর মান 9, এখান থেকে পাবো r এর মান -8, কিন্তু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাই ব্যাসার্ধটা কত 9 সেমি। 9 সেমি যদি ব্যাসার্ধ হয় ব্যাসের মান হবে 18 সেমি। আর এখানে দেখো বলে দেওয়া ছিল কি, বলে দেওয়া ছিল নূতন গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বহির ব্যাসার্ধ যদি 9 হয় তাহলে বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর এর মান 9, 9² সবে মিলে পেলাম 7128/7 বর্গ সেমি, মানে 1018.2 বর্গ সেমি। খুব সহজ প্রবলেম। পরে দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 21 সেমি, উচ্চতা 14 সেমি, প্রতি বর্গমিটারে 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত খরচ হবে? যা তথ্য দেওয়া আছে ভূমির ব্যাস বলে দেওয়া আছে 21 মিটার, তাহলে আমরা পাবো ব্যাসার্ধ 21/2 মিটার, মানে এইটা হলো আমরা 21/2। আবার কি বলে দেওয়া আছে উচ্চতা, ব্যাসার্ধকে আমরা আর ধরতে পারি, তাহলে উচ্চতা এই সমান 14 মিটার। আর আমরা জানি তির্যক উচ্চতা এল সমান, আমরা জানি L² সমান H² প্লাস R² এর সাথে সমান। এইচ এর মান দেখো 14² যোগ 21/2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো 14কে 7 গুণ 2 তার হোল স্কোয়ার লিখতে পারি। এখানে দেখো 21কে 7 গুণ 3/2 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে খুব সহজে ক্যালকুলেশনের জন্য 7² যদি কমন নেই এখান থেকে পাবো 2² 4, এখানে 9/4। খুব সহজ ক্যালকুলেশনের টেকনিক দেখো 7² 4 4 16 আর 9/4 মানে 7² × 25/4। তাহলে পেলাম এল এর মান কত হবে, এর বর্গমূল মানে 7 গুণ 5 / 2। তাহলে একেবারে সহজে লিখতে পারবো অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল হবে কত, এই পাই আর মানে ভূমির ব্যাসার্ধ, আর এল মানে এই 35/2, এটা হবে অবশ্যই বর্গ মিটার। তাহলে এখানে ছোট করে আমরা কেটে দিলাম 2 11 7 3, তাহলে পেলাম 11 গুণ 3 গুণ 35/2 বর্গ মিটার। আর 1 বর্গ মিটারে খরচ কত, 1.50 টাকা। অতএব পার্শ্বতল রং করতে খরচ হবে কত, 11 গুণ 3 গুণ 35/2 × 1.5 টাকা। এই 1.5 দশমিক তুলে দিয়ে 10 3 2। দেখো সহজে ক্যালকুলেশন করার জন্যে 31 গুণ 3 33, 33 গুণ 3 99, তাহলে এই 35কে আমরা 99 দিয়ে গুণ করে দেবো। 9 5 45, 5 4 31, এক ধাপ এগিয়ে এসে 5
ছয় 4 3, তাকে 2 2 4 দিয়ে ভাগ করলে হবে 4 7 4 8 32, 4 6 24, 4 6 24.25, সবে মিলে হলো 866.25 টাকা। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।